বউ আমার দরকার নেই। তখন আমার যা আর তার হাজবেন্ড আলাদা হয়ে যায়। চলে যাওয়ার দিন আমার বড়দি আমাকে বলে যে অবস্থা খারাপ করে দিব, তুই আমাকে এই বাড়ি থেকে বের করে দিলি, তোকেও আমি এই বাড়ি থেকে বের করেই ছাড়বো। তো যাই হোক, এরপর থেকে ভালোই সময় কাটছিল, আমি আমার শাশুড়ি সেবা করতাম। হঠাৎ করে দেখলাম যে আমার শাশুড়ি আমাকে কেন যেন দেখতেই পারছে না, সব কথাই খ্যাচ খ্যাচ করছে, এটা করতে পারবা না, এটা এমন কোনো, ওটা এমন কোনো, সবকিছু, এবং আমাকে ধমক দিতে লাগলো। এক পর্যায়ে কথার শেষে সে আমার গায়েও হাত তুলতে শুরু করলো। আমি প্রচন্ড কান্না করি, যার এত সেবা যত্ন করি সে আমার গায়ে হাত তুলছে। বাসায়ও জানাতে পারছিলাম না, কেননা আমার বাবা মা আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে। যাই হোক, এক পর্যায়ে আমার শাশুড়ি আমার বাবা মাকে ফোন করে বলে আপনাদের এই বেয়াদব মেয়েকে আমি আর রাখতে পারবো না, এবং এক পর্যায়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি তখনও বুঝতে পারছিলাম না যে এগুলো সবকিছু করেছে আমার যা। সে হিংসার কারণে কালো জাদু করেছে আমার উপর, যাতে আমার শাশুড়ি আমাকে দু চোখে দেখতে না পারে। বাবার সাথে একটি কবিরাজের কাছে যাই, তখন সেই কবিরাজ কালো জাদু কাটিয়ে দেয়। পরের দিনে আমার শাশুড়ি আম্মা আমাকে নিতে আসে এবং মাফ চায়।